সব জায়গায় যা বোকা সাজবেন, বউর কাছে বলবেন যে শুনো আমার মা কয়দিন বেঁচে থাকবে, আর কয়দিন, আমার মাঝে উল্টা পাল্টা করে আমি তো দেখতেছি, কি করব বলো। মা না হইতো তো আজকে দেখতাম, দুই চারটা কথা বলতাম, তো মা তো কিছু বলতে পারতেছি না। তোমার যেরকম আল্লাহ তোমাকে একশো মা বানাবে বা মা আসো, মা তো আমি বুঝতেছি তোমার কষ্ট হচ্ছে, আল্লাহ দেখবে, আল্লাহ তোমার সবর এর তৌফিক দান করো, এগুলা বুঝাবেন। তখন আপনার বউ বলবে কি, বলবে একটু বেকুব শুকুম আমার স্বামীটা, আপনারা দোষ দিবে না, বলবে যে কি একটু বোকা শোক, আমার জামাই মানুষটা ভালো কিন্তু সে একটু বোকা, এই জন্য সে সাইজ করতে পারতেছে না আমার শাশুড়ি, বুঝতে পারছেন। আবার শাশুড়ির কাছে যাই বলবেন কি, মানে মার কাছে যাই বলবেন কি, বলবেন মা পরের ঘরের মেয়ে কি আশা করো তার কাছ থেকে, অমানুষ হলে তার শাস্তি সে পাবে। অমানুষ বলেন না, আবার ভালো হলেও মানুষ বলবেন না, কথার কথা আর কি, সে যদি অমানুষ হয় তাহলে অমানুষের শাস্তি সে পাবে না। আমি শুধু ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কোন স্ত্রীর গায়ে হাত তোলেন নাই, এই হাদিসের কারণে আমি আজকে আমার হাত ধরে রাখছি মা, বুঝতে পারছেন। মাকে বুঝাবেন যে মা তোমার মহব্বতে আমি যে কত কিছু করতে পারি, মা হয়তো উল্টাপাল্টাই করতেছি, কিন্তু মা তো বেয়াদবি তো করা যাবে না। এখন মা কি করবা, সহ্য করো, আল্লাহ আপদ সোজা করে দেখ, হেদায়েত দেখ, আল্লাহ উসফুস করবেন, ভাব চক্কর এমন নিবেন যে আপনি দুনিয়া উল্টে ফেলেছেন। তখন মা বলবে কি, ছেলে আমার মাশাআল্লাহ, ছেলে আমার ভালো ছেলে, কিন্তু আমার ছেলে সোজা সরল, এই জন্য বউ শুধু তারে ঘুরায়। তখন দেখবেন মাও খুশি, বউ খুশি। এখন আপনি হয়তো বলবেন এই 2 নম্বরই করা জায়েজ আছে কিনা, আমি বলবো হ্যাঁ জায়েজ আছে। দুইজন মানুষের মধ্যে যখন গন্ডগোল লাগে, গন্ডগোল মিটানোর জন্য 2 নম্বরই করা কি আছে, সোলাহ বা মীমাংসার জন্য 2 নম্বরই করা জায়েজ আছে। এই 2 নম্বরই করা নাজায়েজ হবে না। মার কাছেও ভালো থাকবেন, বোর কাছেও ভালো থাকবেন, সব জায়গায় গিয়ে আবার সকলগুলি করেন না, বুঝতে পারছেন। এর কাছে গিয়া ওর বদনামি, ওর কাছে গিয়ে বদনামি, ওটা হারাম, ওটা সকল করি। কিন্তু এখানে শুধু মীমাংসার জন্য, তাও বদনামি মিথ্যা কোনো অপবাদ দিবেন না। তা দেখেন, শাশুড়ি বৌমার প্রতি জুলুম করে, অবিচার করে, পিছে লেগে থাকে কেন, কার ভিতরে ইসলাম নেই, সেই ইসলাম বুঝে নেই। ইসলাম বলে কারোর পিছে যেন না লাগা হয়, তার জন্য ভালো গুণগুলো দেখা হয়, তার যেন পেছনে গোয়েন্দারগিরি করা না হয়। শাশুড়িরা এটাকে নিজের আবশ্যক মনে করে। বাড়ির একেবারে গোয়েন্দা বিভাগের প্রধানের দায়িত্বে মা থাকে, গোয়েন্দা বিভাগের বিশেষ দায়িত্ব পালন করে আপনার বোনরা, বোনের ননদরা। তারা এই যে কাজগুলো তারা করে, কেন করে, কারণ তারা বোঝে না ইসলাম। তাদেরকে ইসলামটা বোঝানোর চেষ্টা করবেন। আবার বউয়ের শাশুড়িকে যে সহ্য করে না, সেটা কেন হয়, সেটাও এই জন্য হয় যে ইসলামটা সে বুঝে নাই। তাদেরকে যদি ইসলাম বোঝানোর চেষ্টা করেন, এটা হবে স্থায়ী সমাধান। বাকি খবরদার, বউ শাশুড়ির ঝগড়া ঝাঁটির মধ্যে আপনি বউর কথায় আপনি মাথা গরম করে মার সাথে বেয়াদবি করবেন না। আবার মা উল্টা পাল্টা কথা বলছে, সেটার জন্য প্রভাবিত হয়ে মার প্রতি দুর্বল হয়ে বোর গোষ্ঠী উদ্ধার করবেন না, বরং ব্যালেন্স করার চেষ্টা করবেন। মাঝখানে থাকা পুরুষ মানুষ শুধু গসা খাবেন, পাটা পুতার, বুঝতে পারছেন। চোবও করবেন না, নড়াচড়া করবেন না। যে দেখেন আমাদের পারিবারিক যে কলহগুলো হয়, শাশুড়ি বৌমার পিছে, বৌমা শাশুড়ির পিছনে বা লাগালাগি করে, আমি সবসময় বলি পাটাপুতার এই ঘষাঘষির মধ্যে ছেলে হিসেবে আপনাকে অত্যন্ত বিচক্ষণ হতে হবে, তাহলে ইনশাল্লাহ ওভারকাম করতে পারবেন। আপনি মায়ের ধাক্কা খায়া বউর কাছে এসে পড়বেন, আবার বউ ধাক্কা দিলে মায়ের কাছে যায় পড়বেন, বুঝেন নাই কথা। মার কাছে যায়া আপনি মার অনুগত থাকবেন, আবার বউর কাছে এসে আপনি একেবারে ইনোসেন্ট স্বামী থাকবেন, কথা বুঝেন নাই। এবং এটার জন্য এর পাশাপাশি এর চেয়ে মৌলিক কাজের, সেটা হলো যে দিন তাদেরকে দেওয়ার চেষ্টা করে। আল্লাহ আমাদেরকে বোঝানোর তৌফিক দান করুন। ভাই প্রশ্ন আরো অনেক আছে, কিন্তু রাত হয়েছে, আমাদেরকে ফজর আদায় করতে হবে।